জানা ছিল না আগে আর যত জপি দিবানিসি ওগো ততই যে মধু লাগে। শুকরিয়া। কি যে শান্তি, কি যে সুখ, কি যে তৃপ্তি, কি যে মজা, ওরে জপলে তো ক্লান্তি আসে, শীতল হয় দিল কলিজা। কি যে পরম সুখ আছে দাতার নামে, আর নামের জাদু পাগল করে দেয় গো এই ধরা ধামে। তো দাতার নামের প্রেম রস করেছে যে জনাপা, আর তোবার সে চিন্তা করে না, ওই নামেতে দিতে যা। প্রেম ভক্তি মহব্বত করে ওই নামের আশিকিতে, আর বাচ্চু কাদের বলে যা, ওরে বড়ই তাজিমের সাথে কি বলে যায় লোক করাবে। একটা কথা আমরা দু কাওয়ালি বলতে ভুলে গেছি। আজ আমরা সব ফলো করছি ইংরেজিকে, ইংলিশকে, আমরা বাঙালি সেটা আমরা ভুলে গেছি। আজ প্রথম পয়লা বৈশাখের নতুন বাংলার নববর্ষের শুভেচ্ছা আমরা দুজনেই দিয়ে দিই। যদিও অনেক লেট হয়ে গেছে, তবুও একবার নতুন বছরের সকলকে প্রীতি শুভেচ্ছা জানাই। জানিয়ে এটা বলছি কি, ওরে বৈশাখের প্রভাতে আর ঝিঙ্গিরা গ্রামেতে। বৈশাখের প্রভাত মানে পয়লা বৈশাখ, এটাকে প্রভাত বলেছে। আর 30শে বৈশাখ ওইটা, এটা যদি প্রভাত হয় মানে সুবহ আর শাম। তাই কবি বলছে কে বৈশাখের প্রভাতে আরে পহেলা বৈশাখে আর ঝিকিরা গ্রামেতে, ওরে নেমেছে আজকে খুশির বান। কোথায় ছিল রে কে আনিল রে, ওরে কোথায় ছিল রে কে আনিল রে, পাগল করা মাথা বাবা। ওরে পহেলা বৈশাখে ঝিকিরা গ্রামেতে, পহেলা বৈশাখে ঝিকিরা গ্রামেতে, পহেলা বৈশাখে ঝিকিরা গ্রামেতে, নেমেছে আজকে খুশির বান। কোথায় ছিল রে কে আনিল রে, কোথায় ছিল রে কে আনিল রে, পাগল করা ফেসবুকে একটা আইডি আছে অচেনা মন, নাম আমি জানি না, তবে তো সেখানে আছে। কেন আজ খুশির বাঁধ নেমেছে? এই দাতার নামের ভিতরে মওলা আছে জুড়ে, দাতার নামের ভিতরে মওলা আছে জুড়ে।
করো শুভ বর্ষা। কোথায় ছিল রে ফেরা দিল রে, কোথায় ছিল রে ফেরা দিল রে, পাগল করা দাদা বাবা। আমি আগে দেখেছি এরকম টাইমে কিন্তু মেহফিল ভরে থাকতো। আজকে আমি বড় আশ্চর্য হয়ে যাচ্ছি, মেহফিল খালি হয়ে গেছে। কিন্তু এটা ভালো লাগছে, যিনারাই বসে আছেন আপনারা মন দিয়ে শুনছেন সবাই। তো আমার বেশি দর্শকের দরকার নাই, মুক্তাসার হবে, শোনার লোক হলেই হবে। মাশাআল্লাহ আপনারা খুব ভালো শুনছেন। লক্ষ্য রাখবেন প্রথম ছন্দ যেটা আজ থেকে কিছুদিন আগে লেখা হয়েছিল, তারপর নতুনটা আমি বলছি। আমার দাতা বাবার কারামাত লক্ষ্য রাখবেন। ইনার দরবারেতে মরিচা শরীফে তখন আমার বয়স 12 বছর থেকে আমি তিনি ডাকেন ইনার গোলামিতে। কেন এক উর্দু কবি বললেন, আমি আসিনি আপনারাও ডাকেননি, ইনি ডেকেছেন। क्योंकि इरादे लाख बनते हैं बनकर टूट जाते हैं, अरे वही दरबार आते हैं जिन्हें दाता बुलाते हैं। वाह 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 वाह। ইনি ডেকেছেন। তাওয়াজ্জু চাহাঙ্গা প্রথম ছন্দ। দাতার নামে হিন্দু মুসলিম হলো দিওয়ানা, দাতার নামে হিন্দু মুসলিম হলো দিওয়ানা, দাতার নামে হিন্দু মুসলিম হলো দিওয়ানা। শুধু আমরা মুসলিমরাই আমার দাতা বাবার গোলাম নয়, ওনার আশিক নয়, অনেক হিন্দু আছে যারা আমার দাতা পিয়ার দিওয়ানা আছে। তাওয়াজ্জু চাহাঙ্গা। আর ইনার এটা জিন্দা কারামত আছে। কেমন? ওরে দাতা নামে হিন্দু মুসলিম হলো দিওয়ানা, আর দাতা পিয়া আল্লাহর ওলি কাফর করলো না, দাতা পিয়া আল্লাহর ওলি কাফর করলো না, দাতা পিয়া আল্লাহর ওলি, দাতা পিয়া আল্লাহর ওলি কাফর করলো না, দাতা পিয়া আল্লাহর ওলি কাফর করলো না। যে সমস্ত বাচ্চারা উঠে এলেন, তোমাদের উপরে আমার দাতা বাবার করম হোক, পাঞ্জেতানি নজর হোক। ভাই এই বয়সে বর্তমানে আমার 35, অনেক দরবার অনেক আল্লাহর ওলির দরবারে ঘুরেছি, কিন্তু এইরকম আল্লাহর ওলি দেখিনি যে যিনি বলেছেন কে পর্দা নেওয়ার পরে মরে না। আল্লাহর ওলিরা মরা বলবে না বন্ধু, আল্লাহর ওলিরা মরে না, পর্দায় চলে যায়। কিন্তু পর্দায় যাওয়ার আগে উনি বলে গেছেন যে আমাকে কাফন তোমরা করিও না। এরকম নজির বাস আমার সরকারি আছে, ইসমাইল শাহ আছে, আর কেউ না। তাই কবি বললেন, দাতা নামে হিন্দু মুসলিম হলো দিওয়ানা, দাতা পিয়া আল্লাহর ওলি কাফন করলো না, দাতা পিয়া আল্লাহর ওলি কাফন করলো না, কাফন করলো না। আর দাতা নামের ওসিলাতে ও দাতা নামের ওসিলাতে তো যোগ হয় হারা। কে আনিল রে কোথায় ছিল রে, কে আনিল রে কোথায় ছিল রে, পাগল করা দাতা বাবা।
কেউ বলছে সে কোনোদিন দোজখে যেতে পারে না। আমার দাতা আছে জান্নাত দিলানে वाला। तवज्जो जाओगे, एक उर्दू कवि बोले कि जन्नत कभी ना लूंगा ये अपना उसूल है। সবাই বলে গো আল্লাহ গো আল্লাহ, আমি রোজা রাখছি গো আল্লাহ, আমি নামাজ পড়ছি গো আল্লাহ, এর বদলে আমি কিছুই চাই না, তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। সবাই জান্নাত চায় কেন না? বলছে 70টা হুর আছে, সুগন্ধি বিছানায় তোমাকে শুইয়ে দিয়ে তারা ফল মিষ্টি মিষ্টি ফল কেটে দিবে। সেই লোভেতে যদি ইবাদত করো বন্ধু, সেই ইবাদত। আর ফকির লালন বললেন কে পীর ধরে যে দুনিয়া খুঁজে, দুনিয়া মানে পীর ধরে যে দুনিয়া খুঁজে তার যেন কপাল ফাটা, আর দাতার গোলামি করে যে মওলা খুঁজে সে হলো বাপের বেটা। এক উর্দু কবি বললেন আবার কে মেরে দাতা পিয়া ये तेरा मैं कदा। मैं कदा মানে মদের ভাটি, এটাকে বাংলায় গোদা বাংলায় বলে মদের ভাটি, উর্দুতে বলে मैं खाना। এক উর্দু কবি বললেন कि मेरे दाता पिया ये तेरा मैं कदा, जो खुला तो खुला का खुला रह गया, अरे भीड़ बढ़ती गई लोग पीते गए, फिर भी सागर भरा का भरा रह गया, और तेरे चौखट पे जितने दीवाने मिले सबके सब मालो सर, सबके सब मालो सर। यानी कि যারা দরবারে এসে বলে বেশিরভাগকে শুনবেন কে হুজুর আমার শরীরটা খারাপ যেন ভালো হয়ে যায়, আমার ছেলেটা চাকরি পাচ্ছে না যেন হয়ে যায়, আমার বাড়িটা হচ্ছে না যেন হয়ে যায়। লেখক বলছে লক্ষ্য রাখবেন পীর কেন ধরি? টাকা পয়সার জন্য? এবার তুমি বিজনেস করো টাকা পয়সা পেয়ে যাবে, কেন পীর ধরবো আমরা? তবে তো চাহूंगा तेरे चौखट पर जितने दीवाने मिले सबके सब मालो जर के तलबगार थे, दिल की दौलत कोई लेने वाला न था, देने वाला खड़ा का खड़ा रह गया। সাধারণ মানুষ থেকে মানে জীবাত্মা থেকে পরমাত্মায় পৌঁছানো যায়, সে সাধনা আছে, যারা সেই সাধনা করেছে। আমার দাতা বাবা আমার ইসমাইল সাহ যিনি মানুষ থেকে মহামানব হয়ে গেছে, মানুষ ছিলেন কিন্তু মহামানব হয়ে গেছে সাধনা করে। তো তাই কবি বললেন, এই ছন্দটা আমার খুব পছন্দের, লক্ষ্য রাখবেন। ওরে কত পাপি তাপি করে গেছে দাতা নামের জোশে, পাপি তাপি করে গেছে দাতা নামের জোশে, আর ওই নামেতে নাও না তোমার হৃদয় জমি চষে, ওই নামেতে নাও না তোমার হৃদয় জমি চষে, ওই নামেতে নাও না তোমার হৃদয় জমি চষে, ওই নামেতে নাও না তোমার হৃদয় জমি চষে। আরে ওই নামের ওসিলায় হবে হবে আরে জপলে ওই নাম চোখে ভাসে, জপলে ওই নাম চোখে ভাসে, জপলে ওই নাম চোখে ভাসে, আল্লাহরই মকাম কোথায় ছিল রে, আনিল রে কোথায় ছিল রে, কে আনিল রে পাগল করা লেখা হয়েছিল আজ থেকে 7 বছর আছে, লক্ষ্য রাখবেন। ওরে দাতা পিয়ার লীলা খেলা কে বুঝিতে পারে। আমার দাতা বাবার কারামাত লক্ষ্য রাখবেন। ওনার একখানি কেতাব আমি পড়েছিলাম, যেটা থেকে আমি এটা লেখার চেষ্টা করেছি। দাতা পিয়ার লীলা খেলা ওরে কে বুঝিতে পারে, আর পর্দার পরে সশরীরে আসে হুজুরা ঘরে, কেতাবে পড়েছিলাম। তখন আমার দাদা বাবা পর্দা করেছেন, বৃষ্টি হয়েছে, চতুর্দিক অন্ধকার। তো আমি নামটা ভুলে গেলাম, অনেকদিন আগে পড়েছিলাম। কোনো এক ব্যক্তি দেখলেন, যেন বুঝতে পারলেন খানকায় কেউ আছে। তো উনি এসে দেখলেন কেউ নাই, কিন্তু তৎক্ষণাৎ উনি দেখলেন কোনো ব্যক্তির পায়ের ছাপ, আর বুঝতে বাকি রইলেন আমার দাতা পিয়াই গুজরাতে এসেছিল। বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে না, ওনারা পর্দা করে নেয়। जो मौला हुसैन के आशिक है वो डरते नहीं कभी,
अरे पर्दा वो कर लेते हैं मरते नहीं कभी। तब जो चाहूंगा दाता पियर लीला खेला बुझते के पारे আর পর্দার পরে সশরীরে আসেন হুজরা করে আর আবার কবরেতে ডাকবো মোরা যত দাতা বাবার আশিক সবাই বলছে কোরআন বলছে কুল্লু নফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে মরতে হবে। বলছে কবরে সবাই যাবে, বলছে সেদিনেতে প্রশ্ন করা হবে মান রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা। আর আমরা যারা দাতা পিয়ার আশিক আছি আমরা বলবো কি ওরে কবরেতে ডাকবো জোরে, আরে কবরেতে ডাকবো জোরে ইসমাইল সা দাতা দাতা না কে আনিল রে কোথায় ছিল রে, ওরে কে আনিল রে কোথায় ছিল রে পাগল করা দাতা আমি বলছি দাদা, আমি হুসেন না, আপনারা কিছু ভাববেন না। ও দাতার মেখানা আজ আছে কোলা, দাতার মেখানা আজ আছে কোলা, এসো কে আছো ও পিনে মালা পীরামা চন্দন করে দাতা বাবার নামে কি আছে? শয়তান ওই ভয়ে পালায় দাতা বাবার নামে, শয়তান ওই ভয়ে পালায় দাতা বাবার নামে, ওই নামের আওয়াজ পেলে সকল বিপদ থামে, ওই নামের আওয়াজ পেলে সকল বিপদ থামে, ওই নামের আওয়াজ পেলে সকল বিপদ থামে। শয়তান ওই দূরে পালায় দাতা পিয়ার নামে, দাতা নামের আওয়াজ পেলে সকল বিপদ থামে। কেন? শুনলে ওই নাম পেরিয়ে যায়, কি বেরিয়ে যায়? শুনলে ওই নাম বেরিয়ে যায়, শুনলে ওই নাম বেরিয়ে যায়, ওরে মুশকিলের ঘা কে আনিল রে কোথায় ছিল রে, কে আনিল রে কোথায় ছিল রে পাগল করা দাদা ইসমাইল সাবা
ছিল রে কে আনিল রে আল্লাহ কোথায় ছিল রে শেষ হচ্ছে ইসমাইল শাহ আল্লাহর ফকির সংসারে আনবো না ইসমাইল শাহ আল্লাহর ফকির তোরে আনবো না সংসারে ওনার মন ছিল না সেই কথাই দেখো বলছে ইসমাইল বাবা আল্লাহর ফকির সংসারে আনবো না আর কাটসা ফকিরের কাছে করে আনা জানা কাটসা ফকিরের কাছে করে আনা জানা কাটসা ফকিরের কাছে করে আনা আর ওগো তুমি ছাড়া কি করে পাবো আমরা ঝিকিরা বাসি সব জিগিরা বাসি বলছে ওগো আমার দাদা পিয়া ওগো তুমি ছাড়া ওই কি করে পাবো আমরা পরিত্রাণ কে আনিল রে কোথায় ছিল রে কে আনিল রে কোথায় ছিল আনিল রে কোথায় ছিল রে পাগল গড়া না